এখন আমরা কিভাবে টোটাল স্টেশনের সাহায্যে স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেট পরিমাপ করতে হয়, কোঅর্ডিনেটের মান গ্রহণ করতে হয় সেটা শিখব। প্রথমে আমরা মেশিনটা অন করার পর মিস অপশনে যাব, মানে মেজারমেন্ট অপশনে যাব। যাওয়ার পর পেজ 1-এ যে আমরা 0 সেট করে নেব। 0 সেট একবার চাপলে ব্লিঙ্ক করবে, তখন 2বার চেপে আমরা 0 সেট করতে পারি। এখন হরিজন্টাল ক্লাম্প অথবা ভার্টিক্যাল ক্লাম্প যে কোনো আমরা দুইটায় আটকে দিয়ে আমরা জিনিসটা সাম্যাবস্থায় আনতে পারি। এখন আমরা ESC কি প্রেস করে অথবা আমরা FNC কি প্রেস করে পেজ 3-তে যাব। যাওয়ার পর সেখানে আমরা মেনু মানে F3 সফট কি মেনু, F3 হার্ড কি, সেখানে আমরা F3 প্রেস করে ভিতরে অপশনে যাব। প্রথমেই আছে কোঅর্ডিনেটটা আমরা 1 প্রেস করতে পারি অথবা ইন্টার প্রেস করতে পারি। ইন্টার প্রেস করলাম। এবার অবজারভেশন মানে পরিমাপ পদ্ধতি, পরিমাপ নেব। আর নিচে আসে স্টেশন ডাটা, তার মানে এই স্টেশনের ডাটাগুলো যদি ইনপুট করি তাহলে আমরা বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড RL কক্সবাজারের সাপেক্ষে আমরা এখানে স্থানাঙ্ক নিতে পারবো, কিন্তু বর্তমানে সেটা আমাদের কাছে নেই। সুতরাং আমরা এখানকার স্থানীয় স্থানাঙ্ক নিব। তার আগে আমাদের ব্যাকসাইড একটা ডাটা আছে। ব্যাকসাইড ডাটা হলো যদি আমরা একাধিক স্থানাঙ্ক নিতে চাই তাহলে পিছনের আগে কি কাজ করেছি সেটা এখানে ইনপুট করতে হয়, তাহলে তার সাপেক্ষে আমরা এই স্থানাঙ্ক পেতে পারি। ঠিক যেমনই কারেন্টের বা বিদ্যুতের একটির ঘাড়ে আরেকটির হাত দেওয়া মতো এভাবে আমরা সমস্ত পরিমাপ করতে পারি। প্রথমে স্টেশন ডাটায় আমরা যাওয়ার পর এখানে আমার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইনস্ট্রুমেন্ট হাইটটা যদি আমি দিয়ে দিই তাহলে আমি পারফেক্ট স্থানাঙ্ক পেতে পারি। ইনস্ট্রুমেন্ট হাইটটা হলো যে পাশে থেকে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে একটি দাগ, এখানে একটি দাগ দেখা যায়, এই যে দুইটা ত্রিভুজ মানে দুইটা তীর আছে, তীর থেকে আমরা নিচ পর্যন্ত পরিমাপ করে যতটুকু হয় সেখানে আমরা নিউমেরিক কির মাধ্যমে দিতে পারি। এবার আমরা স্থানাঙ্ক পরিমাপ করব। আমরা জানি যে স্থানাঙ্কর 4টি অপশন আছে, সেটা হলো আপ অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইট, আপ অ্যান্ড লেফট, ডাউন অ্যান্ড লেফট। সেখানে আমরা নিচে একটা স্থানাঙ্ক আঁকিয়ে নিতে পারি, সেটা হলো এই যে এখানে আমরা একটা পরিমাপ একটা ডেমো নিতে পারি, যেটার এখানে হলো প্লাস প্লাস, আমরা জানি এটা প্লাস মাইনাস, এটা মাইনাস মাইনাস এবং এটা প্লাস মাইনাস। তার মানে আমার যন্ত্রটা এই জায়গায় আছে, এখানে আমার যন্ত্রটা স্থাপন করা আছে। তাহলে আমি এখান থেকে যদি এই বিন্দুতে মানে এই অংশের ভিতরে কোনো পরিমাপ নেই, দুটোই প্লাস মার্ক পাবো বা প্লাস পরিমাপ পাবো। এই অংশের ভিতরে যদি যাই একটা প্লাস একটা মাইনাস পাবো, এখানে একটা প্লাস একটা মাইনাস পাবো এবং এখানে যদি যাই তাহলে দুইটাই মাইনাস পাবো। তাহলে এখানে আমরা প্রথমে আমরা যন্ত্রের অবজারভেশনে যাব, যে কোনো একদিকে আমি টার্গেট করার পর এন্টার চাপলে যখন আমি যে প্রথম যে এন্টারটা চাপবো সেটাই হবে আমার প্লাস প্লাস, তাহলে সেটার সাপেক্ষে আমি যেদিকে যাব আমার স্থানাঙ্ক সেটা অনুসরণ করবে। এখন দোস্ত বা বন্ধুরা, এখন আমরা পাশে যাব, মানে বাম পাশে যদি আমরা পরিমাপ করি, এই যে দেখা যাচ্ছে এই পাশটায় আসলাম, তার মানে আমরা প্লাস মাইনাসে আসলাম। প্লাস মাইনাসে এসে আমরা যদি এখানে দেখতে পাবেন বিষয়টা, যদি OBS প্রেস করি, এই যে OBS প্রেস করলাম, অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন একটি মাইনাস একটি প্লাস, কারণ আমরা দেখেছিলাম যে আমরা আপ অ্যান্ড লেফটে একটি মাইনাস এবং একটি প্লাস হবে। ঠিক তেমনভাবে আরেকটি দেখা যাক লেফট অ্যান্ড ডাউন, যেটা দুটোই মাইনাস। আমরা এই জিনিসটা দেখতে পারি যে এখানে এসে দুটোই মাইনাস। আমরা নিশ্চয়ই তাহলে এখান থেকেই প্রমাণ পেয়ে যাচ্ছি যে হ্যাঁ, কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা কোনো স্থানাঙ্ক খুব সহজেই পরিমাপ করতে পারি। তা আরেকটি আর বাদ দিয়ে কি হবে সেটাও আমরা পরিমাপ করে নিই, যে এই বিষয়টা এখানে আমরা ছিল একটা প্লাস একটা মাইনাস, তার মানে রাইট ছিল প্লাস অ্যান্ড ডাউন ছিল মাইনাস। যদি আমরা এটা প্রেস করি তাহলে খুব সুন্দরভাবে আমরা দেখতে পারি একটি মাইনাস এবং একটি প্লাস। বন্ধুরা, এভাবেই আমরা খুব সুন্দরভাবে কোনো স্থানের স্থানাঙ্ক পরিমাপ করতে পারি। যদি আমাদের কাছে
যদি আমাদের কাছে ন্যাশনাল কম্পাস থাকতো, অথবা আমরা আমাদের বাংলাদেশের যে আরএল কক্সবাজারের আরএলটা যদি আমরা সংগ্রহ করতে পারতাম, তাহলে আমরা এখানকার আরএল কক্সবাজার থেকে কতটুকু উঁচু বা কতটুকু নিচু বা কোথায় কী ধরনের ভৌগোলিক অবস্থা সেটা আমরা জানতে পারতাম। তো যেহেতু এটা বর্তমানে নেই, তাহলে আমরা কোনো স্থানীয় স্থানাঙ্ক তো পরিমাপ করতে শিখলাম,